দিন আগেকার কথা। সেকালে এক বামুন ছিল, কিন্তু সে কুলি নয় বলে তার আর কিছুতেই বিয়ে হচ্ছিল না। কি আর করে, বড়লোকদের বাড়ি বাড়ি গিয়ে সে বিয়ের জন্য টাকা ভিক্ষে করে বেড়াতে লাগলো। বিয়ের জন্য তো আর কম টাকার দরকার ছিল না। বিয়ের জন্য যত না লাগতো, কনের বাপ মাকে দিতে তার চেয়েও বেশি লাগতো। কাজেই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খোশামত করে করে অবশেষে তার টাকাটা সংগ্রহ হলো এবং অল্প কিছুদিনের মধ্যেই তার বিয়ে হয়ে গেল। বিয়ে করে বামুন বউ নিয়ে এলো সে ঘরে এবং মায়ের কাছে দিল। মা তো বেজায় খুশিও হলেন। ঠিক কিছুদিন বাদেই সে তার মায়ের কাছে যেয়ে বলল, মা গো, তোমাকে আর বউকে খাওয়াবার জন্য পয়সা তো আমার কাছে কিচ্ছুটি নেই। কাজেই আমি বিদেশে চললাম। কিছু টাকা করে রোজগার না করলেই নয়, হয়তো অনেক বছরও লাগবে, কারণ বেশ কিছু হাতে নিয়ে তবেই তো ফিরতে পারবো। এখন আমার কাছে যা আছে তা তোমাকে দিয়ে গেলাম, তাই দিয়ে যেমন করে হোক চালিয়ে নিও মা, আর আমার বউটাকে দেখো। এই বলে মাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বামুন রওনা হয়ে গেল। এরপরই ঘটল এক বিপত্তি। সেদিন সন্ধ্যাবেলাতে ঠিক ওই বামুনের মতো চেহারা করে এক ভূত এসে ওদের বাড়িতে হাজির হলো। নতুন বউ তো তাকে দেখে অবাক। সে তো তার স্বামীকে মনে করেই তাকে বলল, এ কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলেছে? বলে গেলে হয়তো বছর খানেক লাগবে, মত বদলে গেল বুঝি। ভূত তখন বলল, আগে আজকের দিনটা বড়ই ভালো কিনা, তাই বাড়ি ফিরে এলাম। তাছাড়া কিছু টাকা কড়িও পাওয়া গেছে। বুড়ি মায়ের মনেও আর কোনো সন্দেহ রইল না। ভূত ওই বাড়িতেই থাকতে লাগলো। সেই হলো সেই বাড়ির কর্তা, বুড়ির ছেলে এবং নতুন বউয়ের স্বামী হয়ে উঠল। এমনকি পাড়া লোকেরাও কোনো তফাৎ খুঁজে পেল না। আর পাবি বা কি করে, সেই বামুন আর এই ভূতটা তো হুবহু একই দেখতে। এরপর কয়েক বছর কেটে গেল। বামুন ফিরে এলো বাড়িতে। বাড়িতে এসেই হুবহু তার নিজের মতো দেখতে পেয়ে একজনকে তাজ্জব বনে গেল। ভূতটা তখন বামুনকে বলল, কে গা তুমি? আমার বাড়িতে তোমার কি দরকার শুনি? বামুন তখন বলল, এ তো বড় অদ্ভুত কথা রে বাবা। সবাই জানে যে আমার বাড়ি, আমার বউ, আমার মা, আর কত বছর এখানে আমি ছিলাম, কিছুদিন বাইরে ছিলাম, আর এই কিছুদিনের মধ্যেই এ বাড়ি তোমার হয়ে গেল, এই বউ মা তোমার হয়ে গেল। ভূত তখন বামুনকে বলল, শোনো বাচ্চা, তোমার মাথার গোল হয়েছে, যাও তো এখন এখান থেকে কেটে পড়ো। এই বলে ভূত তো বামুনকে বাড়ি থেকে বেরিয়ে করে দিল। এরকম ব্যাপার দেখে বামুনের মুখে আর কথাটিও বেরোলো না। কি যে সে করবে সে ভেবেই পেল না। শেষমেশ মনে হলো রাজার কাছে যেয়ে সবকিছু খুলে বলা যাক। রাজা তখন দুইজনকেই ডেকে পাঠালেন। দেখলেন দুজনেরই অবিকল একরকমই চেহারা। রাজাও পর্যন্ত একদম হকচকিয়ে গেলেন। ঝগড়ার কি সিদ্ধান্ত করবেন ভেবেই পেলেন না। এরপর থেকে দিনের পর দিন বামুন রাজার সবাই গিয়ে হাজির হতো। তার কাছে যে কাকুতি মিনতি করে বলতো, আমার বউ, আমার বাড়ি, আমার মাকে ফিরিয়ে দিন মহারাজ। আর তখনই রাজা রোজই তাকে বলতো, কাল এসো, আজ আর ঠিক হবে না। তারপর বামুন চোখের জল ফেলতো, কপাল চাপড়াতো, তারপর নিজের মনে মনে বলতো, হায় হায়, এই কি পাপের পৃথিবী গো! আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়, অন্য লোকে আমার বউ, আমার বাড়ি, আমার মা জোর করিয়ে ছিনিয়ে নেয়, আর রাজাটাই বা কি ন্যায় অন্যায় বিচার করতে জানে না। ঠিক এরপরই ঘটলো আরেকটা ঘটনা। এখন হয়েছে কি, রাজসভা থেকে বেরিয়ে শহরের বাইরে যাবার পথে খোলা জায়গা পার হয়ে যেতে হতো। সেখানে কতগুলো রাখাল ছেলে খেলা করত।
মাঠে গরু ছেড়ে দিয়ে ওরা একটা বড় গাছের তলায় জড়ো হতো। সেখানে ওরা রাজা রাজা খেলতো। একজন রাখালকে রাজা করা হতো, একজন হতো উজির, একজন হতো কোটল, আর বাকিরা হতো পেয়াদা। এমনই একদিন রাখাল রাজা উজিরকে জিজ্ঞাসা করলো যে ওই বামুন রোজ রোজ কাঁদে কেন? কিন্তু উজির সে কথার কোনো উত্তরে দিতে পারল না। তখন রাখাল রাজা বামুনকে ধরে আনবার জন্য পেয়াদা পাঠালো। আর তখনই পেয়াদা গিয়ে সত্যিকারের সেই বামুনটাকে গিয়ে বলল, বলছি রাজা এখনই তোমাকে তলব দিয়েছেন। বামুন তখন বলল, কিসের জন্য? এই মাত্রই তো আমি রাজার কাছ থেকে ফিরে আসছি, তিনি আমাকে কাল আসতে বলেছেন, আবার ডাকছেন কেন? পেয়াদা তখন বলল, আহা, ও রাজা নয়, আমাদের রাখাল রাজা আপনাকে ডাকছেন। বামুন বলল, রাখাল রাজা? সে আবার কি? পেয়াদা বলল, তা যখন দেখতে চান দেখবিনি, আসুন না। বামুন তখন তার সঙ্গে রাখাল রাজার কাছে যেতেই রাজা বলল, আচ্ছা, আপনি রোজ রোজ এখান দিয়ে কাঁদতে কাঁদতে যান কেন বলুন তো? বামুন তখন তাকে নিজের সমস্ত দুঃখের কথা বলল। তাই শুনে রাখাল রাজা বলল, আমি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনার অধিকার আমি ফিরিয়ে দেব, কিন্তু রাজাকে গিয়ে বলবেন আমাকে যেন মামলা সাব্যস্ত করবার অনুমতি দেন। বামুন তখন দেশের রাজার কাছে ফিরে গিয়ে তাকে অনুনয় করে বলল, রাখাল রাজা তার মামলা সাব্যস্ত করতে চাইছে, তাকে যেন সেই অনুমতি দেওয়া হয়। এমনিতেই রাজা ওই মামলার কিনারা করে উঠতে পারছিলেন না, কাজেই তিনি খুশি হয়ে অনুমতি দিয়েও দিলেন। মামলার সময় ঠিক হলো পরদিন সকালেই। রাখাল রাজা সত্যই সমস্ত ব্যাপারটা বুঝতেই পেরেছিল, কাজেই পরদিন সকালে একটা সরু মুখওয়ালা বোতল নিয়ে সে রাজসভায় চলে এলো। সেখানে বামুন আর ভূত ব্রাহ্মণ দুজনেই হাজির হলো। তারপর অনেক সাক্ষীর জবানি শোনা হলো, তর্ক বিতর্ক হলো, বক্তৃতাও হলো। শেষে রাখাল রাজা বলল, যাজ্ঞে ঢের হয়েছে, যথেষ্ট শুনেছি। এবারে আমি বলি, এই যে বোতলটা দেখছেন, যে এই বোতলের ভেতরে ঢুকতে পারবে, এই আদালতের সিদ্ধান্তে সেই ওই বাড়ি, ওই বউ, ওই মা সকলের ন্যায্য অধিকারী হিসেবে প্রমাণিত হবে। এবার দেখা যাক আপনাদের মধ্যে কে এই বোতলের ভেতরে ঢুকতে পারেন। এই কথাটা শোনা মাত্রই ব্রাহ্মণ ভূত তাড়াতাড়ি বলল, আমি পারবো। বলার সঙ্গে সঙ্গেই সে সুরুত করে বোতলের ভেতরে ঢুকে পড়ল। আর সঙ্গে সঙ্গে রাখাল রাজা বোতলের মুখটা ভালো করে ছিপে দিয়ে এঁটে দিল। তারপর তারপর বোতলটি একটা গভীর নদীর জলে ফেলে দেওয়া হলো। আর বামুন ফিরে পেল তার মা, বউ, বাড়িকে। তারপর থেকে নিশ্চিন্তে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।